আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো আজকে আমাদের বাড়িতে শীতের পুলি পিঠা করা হবে, সেজন্য এখানে নারকেলগুলা আর আটা রেডি করে রাখা হয়েছে। এখানে নারকেল ভাজা হয়েছে। নারকেল ভাজা রাখলে পুলি পিঠাগুলো ফেটে যায় না। আর এখানে আমার ননদ এই যে আটাগুলোকে ছোট ছোট ভাগ করে নিচ্ছে, এগুলোকে ছোট ছোট করে লেচি কাটা হবে আর সেগুলো পুলি পিঠা বানানোর জন্য প্রস্তুত করা হবে। এই যে এইভাবে ছোট ছোট করে লেচি কাটা হয়েছে। আর এটা আমরা হাতে বানাবো না, এটা আমরা মেশিনে বানাবো। তো এই যে দেখেন আমার বুড়ি, আমার পাকনা বুড়ি, আফিয়া বুড়ি, ও মানে সব কিছুতে আগে আগে মাথা মারতে হবে। আর নিচে এই যে বানানোর জন্য, যদিও সে পারছে না তারপরেও নিচ্ছে। ও 1 ঘন্টা কান্নাকাটি করেছে এই মেশিনটা নিয়ে, যে ও বানাবে আর আমাদের কাজের মানে ক্ষতি করবে। দেখেন ও বানাতে পারবে না, তারপরে ও বানাবে, মানে ওটাই ওর কাজ, যে সময় কিভাবে নষ্ট করা যায়। আর আমার মানে ঠান্ডার কারণে আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, তো সবাই কেউ কিছু মনে করবেন না। এই যে দেখেন আমরা কত সুন্দর করে এই পিঠাগুলো বানিয়ে আছি, আর আমার ননদ ধরে রাখছে ছবি তোলার জন্য। যদিও আমার শীতে মানে গলার অবস্থাটা খুব খারাপ, তারপরে ভয়েস দিচ্ছি। এখানে গোলাপ পিঠা আর পুলি পিঠা করা হয়েছে, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর। আর এগুলোকে এখন তেলে দিয়ে ভাজা হবে। ভাজার পরে এগুলো আবার মানে শিরাতে ডুবানো হবে। এই যে দেখেন ডুবা তেলে এসব ভাজতে হবে। অনেকগুলো পিঠা করা হয়েছে আগে, ওই যে ভাজা হয়েছে, এই যে গোলাপ আর পুলি পিঠাগুলো ভাজা রাখা হয়েছে, আরও অনেকগুলো পিঠা আছে। তো মায়ের বাড়িতে একটু আত্মীয় স্বজন বেশি, এই জন্য অনেক পিঠা করা হয়েছে। এই যে দেখেন এখানে আছে পিঠা, আরও পিঠা আছে, এই যে এখানেও আছে পিঠা। আর পরের দিন সকালবেলা দেখেন পিঠাগুলোর রসে ডোবানোর পর কেমন হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর নরম হয়েছিল, খুব সুন্দর নরম হয়েছিল। আর এই যে এক পাতিলে এটা ডুবানো হয়েছে এবং গামলাতে ডুবানো হয়েছিল, এই 2 জায়গায় ডুবানো হয়েছে। তো তারপরেও মানে এত এত শিরা করছি, আমার কাছে মনে হয় যে আর একটু শিরা করা লাগতো, কম হয়ে গেছে। যাই হোক, তবুও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল খেতে। আর দেখেন এখন আমরা এই যে প্লেটে করে ফেলছি, আর কত নরম। আমার মেয়ে আমাকে ভয়েস দিতেই দিচ্ছে না, আমার ছোট্ট মেয়ে সামিরা। সবাই কেউ কিছু মনে করবেন না, ভয়েসে অনেক সমস্যা হতে পারে। এই যে দেখেন, আর আমি কেটে দেখাচ্ছি, এই যে কাটার পরে কতটা নরম দেখেন। আর অনেক মিষ্টি হয়েছিল, অনেক মিষ্টি। নারকেল দিয়ে, বাদাম দিয়ে আর চিনি দিয়ে শিরাটা করা হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল এই পুলি পিঠাগুলো খাওয়া। আসবেন আমাদের বাড়িতে, আমার ছোট্ট পরিবারে এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।